জগৎমাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও নরলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। দুদিন পরেই মহালয়া এলেই আমাদের সকলের মনে পড়ে যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ। এবারে অবশ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোলে অভিনয় করে সকলের শিরোনামে উঠে এসেছেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নমস্তেশ্বরী নাটকে তিনি এবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোলে অভিনয় করবেন। বাঙালির বঞ্চনা তুলে ধরা হয়েছে এই নাটকে, আর এ কারণেই রাজি হয়েছেন বিধায়ক। কি বলছেন পরিচালক, শুনুন। বাঙালি বঞ্চনার ব্যাপারটা এটাই ওনাকে অ্যাট্রাক্ট করেছে নাটকটা করার জন্য। অবশ্যই কারণ এই কথাগুলো তো বলা দরকার। আমরা নাটক করি কেন? সমাজ সচেতনতা, এটা তো বিনোদন যেমন থাকবে তার মানে সমাজ সচেতনতাও তো থাকবে। কোথাও গিয়ে নিজেদেরকে বোঝাতে চাই, নিজেদেরকে বলতে চাই বা প্রশ্ন তুলতে চাই, কেন বাঙালির প্রতি বঞ্চনা। পাশাপাশি আরেকটা প্রশ্ন রয়েছে, মহিষাসুরমর্দিনী একবার বন্ধ করে উত্তম কুমারের অভিনীত হয়েছিল, সেই পোর্শনটাও কি এই নাটকের মধ্যে রয়েছে কোথাও? 100 বার রয়েছে। এটাও একটা রাজনীতি, কেননা তৃতীয় পক্ষ চিরদিন বাঙালিকে বাঙালির শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। এইটাও এই নাটকের মধ্যে আছে। কেন উত্তম কুমার শুধু ওই মহিষাসুর মর্দিনীতে ছিলেন না, সেখানে লতা মঙ্গেশকর ছিলেন, আশা ভোসলে ছিলেন, তারা কিন্তু হিন্দি ভাষী, তারাও আমাদের দেশের এক বড় বড় শিল্পী। কিন্তু কোথাও গিয়ে সেটা উত্তম কুমারের মহালয়া হয়ে গেল এবং নাটকটা ফ্লপ করলো। তার মানে উত্তম কুমার ফ্লপ, অর্থাৎ তৃতীয় পক্ষ বাঙালিকে বাঙালির শত্রু হিসাবে প্রতিপন্ন করেছে। যেমন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, ঋত্বিক বনাম সত্যজিৎ রায়। এইটাই নাটকের মাধ্যমে ধরার চেষ্টা করেছি। আপনার নাম আর পরিচয়, আপনার দলের নাম? আচ্ছা, আমার নাম হলো পার্থসারথী রাহা। আমি এই নাটকের নির্দেশক, অর্থাৎ নমস্তস্বরীর নির্দেশক। আমার দলের নাম অশোকনগর প্রতিনিধি।